ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের তো আজকে এসএসসি গ্রুপ সির এক্সাম ছিল। আমি আগেই বলেছিলাম তোমাদের যে কোশ্চেন কিন্তু একটা বেসিক লেভেলেরই আসবে। আশা করি প্রত্যেকের এক্সামটাই ভালো হয়েছে। তো একটা কোশ্চেন সেট আমি পেয়েছি, তো চলো মোটামুটি সেটার একটা অ্যানালিসিস করার চেষ্টা করি। 60টা কোশ্চেন আছে, তো আমি 60টায় মোটামুটি যেগুলো অ্যান্সার হওয়ার কথা সেগুলো তোমাদেরকে বলে দেবো, তোমরা নিজেদের সাথে মিলিয়ে দেখবে। আর আমাদের কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলোতে কিন্তু আমাদের অফিসিয়াল অ্যান্সার কি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, ঠিক আছে, প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখো কি করতে বলেছে। এটা কিন্তু তোমার হচ্ছে একটা অনুপাত বের করতে বলেছে। তো এর সঠিক অ্যান্সার কী হবে? এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা অপশান ডি আছে, অর্থাৎ 9:24:28। এটা কিন্তু তোমার হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীটা দেখবো। দেখো কি বলেছে পরবর্তীটা। এটা তোমরা কি করেছো, এই যে ম্যান আর এই যে কাউয়ের এটা যে কোডটা যেটা হবে, এটা কিন্তু তোমার যে অপশান সি যেটা আছে, অর্থাৎ যে তোমার 6, 5, 1, 2, 3, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীটা দেখবো। পরবর্তীটা দেখো কি বলেছে। এটা কিন্তু তোমার হচ্ছে যে এনইপি থেকে একটা কোশ্চেন করেছে। তো দেখ, মনে রাখবে আমাদের স্টেট কিন্তু এনইপির এই যে 5+3, ঠিক আছে, 5+3+3+4 এই যে কাঠামোটা আছে, এই কাঠামোটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেনি। বাদবাকি তিনটে যে অপশান আছে সেগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখবো। দেখো পরবর্তী কি বলেছে। পরবর্তী 4 দাগের কোশ্চেনটা এইখানে থাকার কথা। হ্যাঁ, এই যে দেখো, এটা কিন্তু খুব একটা ট্রিকি কোশ্চেন করেছে যে 9-এর বর্গের বর্গমূল কত। দেখো সবার প্রথম 9-এর যে বর্গ সেটা কিন্তু তোমার হচ্ছে 81, আর 81কে যদি আমরা বর্গমূল করি তাহলে সেক্ষেত্রে কিন্তু 9, তো সঠিক অ্যান্সার কিন্তু 9 হয়ে যাবে। ঠিক আছে, অনেকে কিন্তু এটাকে 3 করেছো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো 5 নম্বর কোশ্চেন, যে চিরস্থায়ী বন্দোবস্ত তো আমরা প্রত্যেকে জানি, হিস্ট্রি থেকে কিন্তু একটা কোশ্চেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লর্ড কর্নওয়ালিস। দেখো যারা কিন্তু আমাদের চ্যানেলে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ম্যারাথন বা ক্লাসগুলো যারা করেছিলে, তারা কিন্তু বুঝতে পারছো যে পরীক্ষাতে কী লেভেলে তোমাদের কমন এসেছে। আশা করি গ্রুপ ডির জন্য কিন্তু এখন 1 সপ্তাহ আছে, তো 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেক দিন একটা বা দুটো করে কিন্তু ক্লাস আনা হবে। টোটাল কিন্তু 10টা স্পেশাল ক্লাস করানোর টার্গেট আমি নিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি এই ভিডিওগুলোকে ফলো করো তাহলে কিন্তু তোমরা আজকের পরীক্ষার মতো প্রচুর কমন পাবে। আচ্ছা, পরবর্তী দেখো কি বলেছে। 6 দাগের যে প্রশ্নটা আছে এটা কি হবে। তো দেখো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো এটা কিন্তু আলটিমেটলি সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 4। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। দেখো এটা কিন্তু তোমার হচ্ছে, দেখো এই যে কোশ্চেনটা আছে, দেখো এখানে কি করতে বলেছে। বলেছে ফ্রম দি গিভেন অপশনস ক্লোজ চুজ দি ওয়ার্ড সিমিলার। এটা কিন্তু সিমিলার বলেছে, অর্থাৎ তোমার হচ্ছে ডিভাইডের কিন্তু সিমিলার বলেছে, অর্থাৎ সিনোনিম বলেছে। তো ডিভাইড মানে কিন্তু ভেঙে দেওয়া বা দুটো ইকুয়াল হাবে কিন্তু ভেঙে দেওয়া। তো সেক্ষেত্রে কিন্তু সেপারেটেড সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন, এটা কিন্তু অঙ্কের যে কোশ্চেনটা আছে, তো এটা সঠিক অ্যান্সার কি হবে। এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 4 বছর। ঠিক আছে, এটা কিন্তু সরল সুদ থেকে একটা খুব সোজা অঙ্ক দিয়েছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে এই যে 4 টাকা যে 20 পয়সা আছে তার 5% কত। এটা কিন্তু তোমার হচ্ছে 21 পয়সা। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এটা কিন্তু একটা জিআই দিয়েছিল। দেখো এটা কিন্তু কিছুই না, জাস্ট এটাকে গুণ করতে হবে, গুণ করে যেটা বেরোবে সেটাকে কিন্তু তোমার আন্ডাররুট করতে হবে। তো 4 কত হচ্ছে 64, 64কে কিন্তু তোমার হচ্ছে রুট ওভার করলে কত পাচ্ছি আমরা, বর্গমূল করলে কিন্তু 8 পাচ্ছি। তো 8 কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা এইখানে আছে। তো পরবর্তী প্রশ্নটা এই যে, হ্যাঁ 11 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে, যে তোমার হচ্ছে যে ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তো এর মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো এটা কিন্তু তোমার একটা অঙ্ক। তো এটা বলেছে তোমার যে 7/15 মানে এই যে 4,340 টাকার 7/15 তোমার হচ্ছে 7/15 মানে হচ্ছে এটা। তা 15 মানে কত, এটা কিন্তু সিম্পল একটা অঙ্ক ছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 9,300। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে কমল টক্স ভেরি ফাস্ট। এক্ষেত্রে ফাস্টটা কি। দেখো এক্ষেত্রে দেখো ফাস্ট যেটা আছে, ঠিক আছে, এটা কি করছে, এটা কিন্তু যে কমলের যে কোনো একটা বিশেষত্ব সেটা বোঝাচ্ছে। ঠিক আছে। তো এটা কিন্তু অবজেক্ট হবে না, এটা কিন্তু সাবজেক্ট হবে না, অ্যাডভার্বও হবে না, এটা কিন্তু তোমার হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে। এক্ষেত্রে ভেরিটা কিন্তু তোমার অ্যাডভার্ব। অনেকে কিন্তু এই কোশ্চেনটা ভুল করেছো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে ইন হুইচ স্পোর্ট ডিড নীরাজ চোপড়া। এটা তো একদম মানে সে বলা যায় একদম পাতি যে কোশ্চেন ছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জ্যাভলিন ছোড়া, আমরা প্রত্যেকে জানি। পরবর্তী প্রশ্ন দেখো। দেখো এটা কি বলেছে। তো এই যে অঙ্কটা দেখো 15 জন করতে পারে 8 দিনে, তাহলে 12 জন কত দিনে করতে পারবে। তো 15 × 8 করতে হবে, তারপর 12। যদি তুমি কাটাকুটি করো তাহলে 3×5 এক্ষেত্রে 15 পাবে, আর এখানে 3×4 কত পাবে। দেখো এক্ষেত্রে এই যে 3×5 15, সেটা 3×4 12 হবে। ঠিক আছে। তো এক্ষেত্রে হচ্ছে 3, আর এক্ষেত্রে তোমার কিন্তু হচ্ছে 4 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি, দেখো 1 সেকেন্ড, মনে হচ্ছে একটুখানি কোথাও ভুল যাচ্ছে। তো দেখো 15, ঠিক আছে, 15 হচ্ছে 8, আর নিচে এখানে কত, নিচে কিন্তু এখানে হচ্ছে 12। ঠিক আছে। তো 3 দিয়ে সিম্পল কাটাকুটি করো, 3 দিয়ে সিম্পল কাটাকুটি করলে এখানে কত হচ্ছে, এখানে কিন্তু এ ম্যান হু ক্যান, 1 সেকেন্ড দেখে নি অঙ্কটা।
হ্যাঁ ঠিক আছে, দেখো এটা কিন্তু তোমার হচ্ছে 4 দুগুণে 8, ঠিক আছে, আর এখানে কিন্তু তোমার হচ্ছে 3 4 12, আর 3 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 5। তো আলটিমেটলি কিন্তু যে 10 অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখবো, দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন যেটা আছে যে বর্তমানে ভারতীয় মহিলাদের বিবাহের বৈধ বয়স কত। দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু একটা কনফিউজিং কোশ্চেন, আমি বারবার বলছি, তার কারণ এটা কিন্তু 18 একদম সঠিক অ্যান্সার হওয়ার কথা, কিন্তু কেন্দ্রীয় সরকারের কিন্তু একটা প্রস্তাবে 21 বছরকে কদিন আগে পর্যন্ত কিন্তু মান্যতা দেওয়া হয়েছিল। তো এটা কিন্তু আমাদের যে অফিসিয়াল অ্যান্সার কি আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো এখানে আছে, পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্নটা। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 9801/100। এটাকে যদি তুমি ডেসিমেল বা তোমার হচ্ছে মিশ্র ভগ্নাংশে আনো তাহলে কিন্তু অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে এখানে, এখানে যেটা আছে তো এটাকে কিন্তু তোমার সিম্পল জাস্ট এটাকে লসাগু করতে হবে। তো সঠিক অ্যান্সার কী হচ্ছে দেখো, এক্ষেত্রে যদি আমরা 6টাকে ধরে নিই তাহলে এখানে হচ্ছে 6, তারপরে 3, তারপরে হচ্ছে 2। তো আশা করি এটা সবাই অ্যান্সার করেছো। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো এই পেজে চলে আসি। তো এক্ষেত্রে যেটা অড সেক্ষেত্রে কিন্তু এটা সম্ভবত 80 হওয়ার কথা, ঠিক আছে। তো এটা তোমরা কে কী কমেন্ট করেছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু মনে হচ্ছে যে এখানে 80টাই তোমার হচ্ছে অড হবে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখবো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, এটা কিন্তু তোমার হচ্ছে একটা সেই ব্লাড রিলেশন থেকে। তো ব্লাড রিলেশনে এটা কিন্তু আমার ক্যালকুলেশন বলছে এটা কিন্তু হবে ডি, অপশান ডি, ঠিক আছে। কাকা ভাইজি এই সম্পর্কটা কিন্তু এখানে লাই করছে। আচ্ছা তারপরে দেখো কি বলেছেন যে গুজের যেটা তোমার হচ্ছে প্লুরাল, ঠিক আছে, সেটা কি হবে, সেটা কিন্তু হবে গিজ, অর্থাৎ যে অপশান ডি এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। হ্যাঁ এই যে অঙ্কটা, ঠিক আছে, এই যে অঙ্কটা এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক ছিল। তো এটা কিন্তু দেখো আলটিমেটলি কিন্তু এটার যেটা অ্যান্সার লসাগু করার পরে কত আসছিল, সেটা কিন্তু আসছিল 360, আর নিচে কত আসছিল, নিচে কিন্তু আসছিল 420। তো এটা কিন্তু 6/7 হবে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন যেটা আছে যে হচ্ছে হ্যাঁ যে তোমার হচ্ছে পরপর বাম দিক থেকে যদি সারিতে 16, ঠিক আছে, মানে তোমার হচ্ছে এই দিক থেকে তোমার হচ্ছে 16 আর এদিক থেকে 10, তো এটাকে কী করতে হয়, দুটোকে যোগ করে কিন্তু 1 বিয়োগ করতে হয়, অর্থাৎ 25 কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আমরা পরের পেজে চলে যাই যে লিটল মাস্টার কাকে বলে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুনীল গাভাস্কারকে লিটল মাস্টার বলা হয়। পরবর্তী দেখব দেখো কি বলেছে। আচ্ছা এই যে পশ অ্যাক্ট এটা কি করেছো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এটা কিন্তু অনেকের একটা কনফিউশন আছে। আচ্ছা এটা কি করেছো, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তোমাদের কমেন্টে দেখে তারপরে এটা আমি অ্যান্সার করব। তোমাদের যে যে কমেন্ট করবে প্রত্যেককে কিন্তু আমি সঠিক অ্যান্সারটা বলে দেবো কি করেছো, ঠিক আছে, এটা তোমাদের উপর ছাড়লাম। পরবর্তী প্রশ্ন দেখব দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন যে সংশ্লেষ সালোক সংশ্লেষ কোথায় হয়, তো এটা তো আমরা প্রত্যেকে জানি, সালোক সংশ্লেষ কিন্তু ক্লোরোপ্লাস্টে হয়ে থাকে। আচ্ছা পরবর্তী দেখবো এখানে দেখো কি বলেছে। পরবর্তী যেটা আছে এই যে ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোথায়। তো বেসিক লেভেলের একদম কোশ্চেন, তামিলনাড়ু, এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের করিয়েছি। তো দেখো কি বলেছে 90 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো 90কে কিন্তু সিম্পল 5/18 দিয়ে গুণ করো, তো আলটিমেটলি অ্যান্সার কিন্তু হচ্ছে 25 মিটার/সেকেন্ড। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, দেখো যে হচ্ছে এখানে তোমাদেরকে লাভের পার্সেন্টেজ বের করতে হবে। কি বলেছে, লাভের পার্সেন্টেজ বের করার জন্য অনুপাত ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত দিয়েছে কত, ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত দিয়েছে 5:16। তোমরা এটাকে ধরে নেবে। তো তোমার হচ্ছে 5 হচ্ছে ক্রয়মূল্য, ক্রয়মূল্যের উপরে লাভ হয়েছে কিন্তু তোমার হচ্ছে 11, আর এটাকে 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে, এটাকে করলে 20। তো আলটিমেটলি কিন্তু 220 অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। পরবর্তী দেখো কি বলেছে, এটা কিন্তু একটা মানে এ থেকে কোশ্চেন দিয়েছে ইংলিশ গ্রামার থেকে। তো এটা কিন্তু হয়ে যাবে দি টলেস্ট, ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রিটাকে কিন্তু অবশ্যই দি বসে। আচ্ছা পরবর্তী দেখবো যে হু ইজ নোন অ্যাজ দি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা তো আমরা প্রত্যেকেই জানি, ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী দেখবো কি বলেছে যে এখানে বেনেভোলেন্ট, ঠিক আছে, বেনেভোলেন্ট যে শব্দটা আছে সেই বেনেভোলেন্ট শব্দটার একদম যেটা মানে নিয়ারেস্ট যে মিনিং সেটা কি, সেটা কিন্তু হচ্ছে কাইন্ড, ঠিক আছে। আচ্ছা পরবর্তী দেখো এখানে কি বলেছে যে 155 এবং 281কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে। তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 10, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো দেখো কি বলেছে। হ্যাঁ এই যে মডার্ন যে শব্দটা আছে এটার অ্যান্টোনিম বের করতে বলেছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এনশিয়েন্ট। পরবর্তী দেখবো কি বলেছে যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়। তো এই যে ডে রিলেটেড যে কোশ্চেনগুলো ছিল সেগুলোও কিন্তু অনেকবার করানো হয়েছে। তো এটা কিন্তু হয়ে যাবে 5ই জুন। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। পরবর্তী দেখো কি বলেছে যে কোথায় সবার প্রথম শিক্ষার যে সবার জন্য শিক্ষা এটাকে ঘোষণা করা হয়েছিল। তো এটা কিন্তু হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, ঠিক আছে, শিক্ষার অধিকার আইন। পরবর্তী দেখো কি বলেছে, এটা কিন্তু তোমাকে পরের যে নেক্সট নাম্বার যেটা সেটা বের করতে বলেছিল। তো এটা দেখো এটাই 1 ডিফারেন্স, এটাই 2, এটাই হচ্ছে 3, তাহলে পরেরটা 4 হবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি। আচ্ছা পরবর্তী দেখবো কি বলেছে, দেখো যে WWW এর সম্পূর্ণ রূপ কি। তো প্রত্যেকে আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা কিন্তু সম্পূর্ণ রূপ। পরবর্তী কি বলেছে যে ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা কোথায় আছে, 360 নম্বর
নম্বর ধারা কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা উল্লেখিত আছে। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? আচ্ছা, এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা সঠিক অ্যান্সার কে কী করেছো আমাকে কিন্তু কমেন্টসটা অবশ্যই জানাবে। আচ্ছা, পাওয়ার যখন ইভেনে আসে, ঠিক আছে, তখন কি হয়? পাওয়ার কিন্তু ইভেনে আসলে একই হয়। এখানে প্লাস আছে আর দেখো এখানে নেগেটিভ আছে। নেগেটিভ থাকার পরে নেগেটিভের ওপরে যদি পাওয়ার কী হয়? নেগেটিভের ওপরে যদি পাওয়ার সবসময় তোমার হচ্ছে অড নাম্বারে আসে, 99 যেহেতু একটা অড নাম্বার, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু -1ই আসবে। এবার এটাকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অ্যান্সার কিন্তু 0 হওয়ার কথা, ঠিক আছে। আমার ক্যালকুলেশনে ভুল হতে পারো, যদি কারোর মনে হয় কেউ যদি অ্যান্সার অন্য কিছু এসে থাকে অবশ্যই আমাকে জানিও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো। দেখো এখানে কি বলেছে, পরবর্তী যে প্রশ্নটা এখানে আছে, হ্যাঁ এই যে এখানে পাওয়া গেছে, দেখো এই যে মানরেগা যে অ্যাক্ট, ঠিক আছে, তো এটা নিয়েও কিন্তু অনেকের অনেক কনফিউশন হচ্ছে। আমি আমার দিক থেকে ভিডিও অ্যান্সার করছি, জানি না কতদূর ঠিক হবে বা অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী কী বলা হবে। তোমরা কে কী অ্যান্সার করেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো এই যে পারফেক্ট যে স্কোয়ারটা আছে, এই পারফেক্ট স্কোয়ার কোনটা বেরিয়েছিল তোমাদের? পারফেক্ট যে স্কোয়ারটা আছে এটা কিন্তু এই 998 যেটা 56, এইটা কিন্তু পারফেক্ট স্কোয়ার হচ্ছে একটা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন যে এখানে এই যে শেষের যে কবিতা, এটা কার লেখা? তো আমরা প্রত্যেকেই জানি। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন যে এই যে অঙ্কটা, এটাকে আর কি অ্যান্সার বেরিয়েছে? এটা কিন্তু তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো এক্ষেত্রে যদি আমরা অ্যান্সার করি তো এক্ষেত্রে কিন্তু 20 আসছে, ঠিক আছে, নাম্বার অফ টার্মস কিন্তু 5 আসছে। তো সঠিক অ্যান্সার কিন্তু তোমার হচ্ছে এটা কিন্তু 4 অ্যান্সার হওয়ার কথা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন যে এখানে কোয়াইট হবে কিন্তু এটা হবে এই কোয়াইট, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এই যে পরবর্তী প্রশ্ন যে কতগুলো তোমার হচ্ছে লিপ ইয়ার আসছে। তো দেখো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে 1892 সালটা কিন্তু একটা লিপ ইয়ার। 92-এর পরে 96 আসবে, 96-এর পরে কিন্তু 1900 আসবে, তাহলে 3টে এখানে পেলাম। 1900-র পরে কিন্তু 1904 আসবে, তারপর কিন্তু 1908 আসবে, তাহলে টোটাল কিন্তু 5টা আসছে, ঠিক আছে, টোটাল কিন্তু 5টা আসছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন এই যে এখানে দেওয়া আছে যে এটিপির ফুল ফর্ম কি? তো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে, প্রত্যেকে আমরা জানি। পরবর্তী দেখবো কি বলেছে। দেখো তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু তোমার হচ্ছে দেখো এক্ষেত্রে আগেরটার পরেরটা করে কিন্তু নিয়েছে। তো কে এর পরেরটা কিন্তু এল হবে, এরপরে বি হবে, পি এর পরে কী হবে? পি এর পরে কি হবে, ঠিক আছে, এল বি কিউ, তারপরে কি আছে? আই, ঠিক আছে, আয়ের পরে কি আছে? আয়ের পরে কিন্তু তোমার হবে হচ্ছে জে আর এম, ঠিক আছে, এটা কিন্তু লাস্টেরটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন যেটা আছে এখানে দেখো এই যে অঙ্কটা আছে এটা কিন্তু খুব ক্যালকুলেটিভ অঙ্ক ছিল। অ্যান্সার কিন্তু এইটা আসবে, ঠিক আছে, যে 733 ঘন্টা 12 মিনিট, এটা কিন্তু অ্যান্সার আসবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। পরবর্তী প্রশ্ন দি চাইল্ড ডাইড, ঠিক আছে, যখন কোনো রোগে মারা যায় তখন কিন্তু অফ হয়। আচ্ছা, পরবর্তী দেখবো কি বলেছে। দেখো এখানে ইন্টেলিজেন্টের যে সঠিক বানান সেটা কোনটা? তো সঠিক বানান কিন্তু হচ্ছে দেখো ইন্টেলিজেন্ট যে বানানটা আছে, তো সঠিক অ্যান্সার। আচ্ছা, কে কী করেছো এই বানানটা? এটা কিন্তু তোমাদের ইন্টেলিজেন্স, ঠিক আছে, ইন্টেলিজেন্ট বানান কে কী করেছো সেটা কিন্তু তোমাদের ইন্টেলিজেন্সের পরিচয় দেবে। তো এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন, তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু হবে 101.72, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো এই পাশে যদি আমরা যাই তো এই পাশে গেলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এটা সঠিক অ্যান্সার কী হয়েছিল? দেখো এটা সঠিক অ্যান্সার যদি আমি অঙ্কটা ক্যালকুলেশন করি তাহলে এক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে 4/8, তারপরে মনে করো হচ্ছে ভাগ 4, যেটা কিন্তু উল্টে যাবে, উল্টে গিয়ে কিন্তু এরকম ফরম্যাটে আসবে আর এখানে হবে একটা 4। তো এই 4 কেটে দাও, তাহলে কত হচ্ছে? অ্যান্সার কিন্তু হচ্ছে 1/2। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন যদি এখানে আমি যাই তো এই যে কোশ্চেনটা আছে এটার কে কী অ্যান্সার করেছে, এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন, এটাও কিন্তু তোমাদেরকে আমি করিয়েছিলাম। তো এটা কিন্তু অ্যান্সার তোমরা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন যে সেন্টার প্লাস সি এটাতে কী করে? এটা তো আমরা প্রত্যেকে জানি, এটা কিন্তু কপি করে আমরা প্রত্যেকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে এখানে। এই যে এই প্রশ্নটা, এই যে তোমার হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোনটা ছিল? এটা কিন্তু ছিল মিথাইল আইসোসায়ানেট, ঠিক আছে, এটাকে কি গ্যাস বলা হয়? এটাকে কিন্তু MIC গ্যাসও বলা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলেছে। পরবর্তী প্রশ্ন যে 9 এবং 16-র মধ্য সমানুপাতি কত হবে? জাস্ট এটাকে তোমার হচ্ছে কী করতে হবে? এটা কিন্তু তোমার 9 ইন্টু তোমার এখানে 16 করতে হবে। তো করলে কত হচ্ছে? 144, সেটাকে আন্ডাররুট করলে কত হচ্ছে? 12 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। তো এটাকে কি অ্যান্সার করেছো? তো দেখো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই যে তোমার হচ্ছে কি বলেছে এখানে, এই যে 2 দশমিক সংখ্যার গুণফল যদি দুটো যদি এত হয় তাহলে একটি সংখ্যা যদি এত হয় তাহলে অপরটি কত হবে? এটা কিন্তু তোমার হয়ে যাবে। তোমাদেরকে কি করতে হবে? 281 আর এখানে 36, আর এটাকে যদি তোমরা 176 দিয়ে ভাগ করো তো এটার অ্যান্সার আমাকে একটু করে দেখতে হবে। তো যতদূর তোমার হচ্ছে এটা আমি যখন করেছিলাম এটার অ্যান্সার কিন্তু 14.85 বেরোনোর কথা, ঠিক আছে, আমার ক্যালকুলেশন অনুযায়ী। আমাকে জানিও ভুল বললাম কি ঠিক বললাম। আচ্ছা, আজকে লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে। লাস্ট কোশ্চেন তো একদমই সোজা কোশ্চেন ছিল যে
360 কিলোমিটারের ট্রেন আর 20 মিটার পার সেকেন্ডে চলছে। তো এটাকে প্রথমে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করো, তাহলে কত হচ্ছে 4×18 তোমার হচ্ছে 72, আর 72-এর সাথে কত গুণ করলে আমরা 360 পাই 5, 5 5 দুগুণ 0 হাতে 1, 5 7 35, এটাকে 36। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে 5 ঘন্টা। তো আশা করি তোমাদের প্রত্যেকটা অ্যান্সার আমি ঠিক বলতে পেরেছি। যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই মানুষ মাত্রই ভুল হয়, ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা আমাকে সেই ভুলটা ধরিয়ে দিও, সবাইকে বলছি, ঠিক আছে। আর যদি তোমরা মনে করো যে তোমাদের ক্লাসগুলো মানে গ্রুপ সি গ্রুপ ডির জন্য যে ক্লাসগুলো করিয়েছিলাম সেগুলো খুবই উপকারী হয়েছে, তোমরা কমন পেয়েছো, তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে গ্রুপ ডির জন্য যে ক্লাসগুলো আসবে সেগুলো তোমরা প্রত্যেকে কিন্তু কন্টিনিউ দেখতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।